হরে কৃষ্ণ হরি বল। সবাইকে কৃষ্ণময় ও প্রীতি ও শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। জয় জয় শ্রী রাধে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছে, হে অর্জুন, সর্বধর্মাণং পরিত্যাজং মামেকং শরণং ভজ। অহং তং সর্বপাপভ্যো মুষ্কিসামি মা শুচ। এই অর্থ হচ্ছে, ভগবান অর্জুনকে লক্ষ্য করে কথাগুলো উদ্দেশ্য হচ্ছে যেন অর্জুনের মতন জড়জগতে মানুষ, জড়জগতে কলিহত যে মনুষ্য জন্ম পেয়ে জ্ঞান আস্বাদন করে যেন তার মনুষ্য জন্ম সার্থক করতে পারে, এটাই হচ্ছে লক্ষ্য। সবাইকে বিশেষ অনুরোধ করে বলি, আমি অদম, জ্ঞানহীন, বুদ্ধিহীন, সাধনহীন, ভজনহীন, চেষ্টা করি কৃষ্ণ কথা শ্রবণ করার, প্রচার করার। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সে কথা হলো, সর্বধর্মাণং, জড়জগতে যা কিছু আপনার ধর্মশাস্ত্র বিরোধী, শাস্ত্রবিহীন, সেগুলা পরিত্যাগ করা ভগবান অর্জুনকে বলেছেন। তদ্রূপ সেই কথাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি, শাস্ত্র বিরোধী, শাস্ত্র যাকে সম্বোধন করে নাই, সেগুলো যদি আমরা পরিত্যাগ করি, তাহলে মনুষ্য জন্ম ধন্য হবে। দেখেন, যদি জড়জগতে আমরা সুখী হতে চাই, জড়জগতে সুখী হতে চাই, পারমাত্মিক ধামে ভগবত ধামে যেতে চাই, তাহলে ভগবানের কথাগুলা হৃদয়ঙ্গম করে পালন করতে হবে। সে কথা হলো, প্রথমে থাকতে হবে ধৈর্য। প্রথমে আপনাকে ধৈর্য থাকতে হবে। ধৈর্য হারা হলে হবে না। ধৈর্য যদি থাকে, আপনি জড়জগত ভালো থাকবেন, ভগবত ধামে ভালো থাকবেন। সেই কথাটাই অর্জুনকে লক্ষ্য করে ভগবান বলেছেন, অর্জুন, তুমি আমার কথা মন দিয়ে শ্রবণ করো, ধৈর্য সহকারে শ্রবণ করো। কিন্তু আমরা এই জগতে ধৈর্য হারা মানুষ, ধৈর্য একদম নেই। পিতার কথা পুত্রে শুনতে পারে না, পুত্রের কথা পিতায় শুনতে পারে না, মায়ের কথা জিয়ে শুনতে পারে না, জিয়ের কথা মায়ে শুনতে পারে না। একটু ব্যতিক্রম হলেই ঝগড়া বেঁধে যায়। আমরা ধৈর্য হারা বিদায় আমরা জড়জগতে ভগবানের সাধন ভজন করতে আমাদের মন স্থির হয় নাই। সেই কথাই ওই বলেছেন অর্জুনকে লক্ষ্য করে, অর্জুন, মন চঞ্চল স্থিরম, মনকে আগে স্থির করো। মনকে যদি স্থির করতে পারো, আমার কথা শ্রবণ করো, তাহলে কলিহত জীব যদি সে আস্বাদন করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, তার মনুষ্য জন্ম ধন্য হবে। দেখেন, আমি সাধনহীন, ভজনহীন, আবারও বলছি, মাঝে মধ্যে চেষ্টা করি ভিডিও দেওয়ার। কেন দেই? যেন উপলব্ধি করে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আমরা মনে করি যে শিক্ষা গ্রহণ করব না, তাহলে ভিডিওগুলো দেখার কোনো মানে নাই, বা ভিডিওগুলো প্রচার কোনো মানে নাই। আপনার একটাই লক্ষ্য থাকতে হবে, আপনি মনুষ্য জন্ম, আপনি মানুষ। আপনার প্রথমে মনুষ্যত্ব জ্ঞান থাকতে হবে, না হলে আপনাকে মানুষ বলা যাবে না। মনুষ্যত্ব জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মানুষ। সেই মানুষ কি হবে? আপনি জড়জগতে কল্যাণ বয়ে আনতে পারবেন, পারমাত্মিক দামে, ভগবানের দামে আনন্দে থাকবেন। তো সবাইকে বিনীত অনুরোধ করে বলি, আপনারা কৃপা করে ভগবানের কথাগুলো মেনে চলার চেষ্টা করেন, ভগবানের আইন মেনে চলার চেষ্টা করেন। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাবেন, সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলার চেষ্টা করেন, আপনি সুখী হবেন, জড়জগত সুখে থাকবেন, পারমাত্মিক দামেও সুখে থাকবেন। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে ডাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।